দেখো এটা আমরা পেলাম শূন্যক্রম বিক্রিয়ার হার সমীকরণ। তোমাদের বোর্ডে এই সমীকরণটা প্রতিষ্ঠাই করতে দেয়, মানে তোমাকে বলবে শূন্যক্রম বিক্রিয়ার হার সমীকরণ প্রতিষ্ঠা করো, শুরু থেকে অবধি করে দেবে। ঠিক আছে, এরপরে কি বের করা যায়? অর্ধায়ু। অর্ধায়ু একটা টাইম। কোন টাইম? যখন কোনো বিক্রিয়া অর্ধেক শেষ হয় সেই টাইমটাকে বলা হয় অর্ধায়ু। মানে তোমাকে যেটা যদি বলে যে বিক্রিয়াটা দেওয়া ছিল প্রথমে এ থেকে বি, তোমাকে যদি বলে এই বিক্রিয়াটা কতক্ষণে অর্ধেক শেষ হবে, দ্যাট মিনস তোমাকে অর্ধায়ু বের করতে হবে। অর্ধায়ুটা কিন্তু একটা টাইম, যার ইউনিট হবে টাইমেরই ইউনিট। ঠিক আছে, মানে এই সমীকরণেরই একটা স্পেশাল কেস। এই সমীকরণের মাধ্যমে তুমি বিক্রিয়ার সব ইনফরমেশন বের করে দিতে পারো, যে শুরুতে কতক্ষণে এতটা হবে, কতক্ষণে অতটা হবে, 10 সেকেন্ড পরে কতটা হবে, 20 সেকেন্ড পরে কতটা হবে, 1 ঘন্টা পরে কতটা হবে। আর সেখানে অর্ধায়ুটা কি একটা স্পেশাল কেস, যার মাধ্যমে তুমি শুধু একটা সূত্র বার করো, যার মাধ্যমে শুধু অর্ধায়ু বের করতে পারো। মানে ওই সূত্র থ্রু দিয়ে কি করতে পারো, কতক্ষণে অর্ধেক শেষ হবে শুধু এটুকুই বের করা। সেটা কোথার থেকে আসে? এটার থেকেই আসে। ঠিক আছে, তাহলে অর্ধায়ুকে কি হাফ লেখা হবে, ইকুয়াল টু কি হবে? অর্ধায়ু যখন হবে তখন অর্ধায়ু মানে কি? বিক্রিয়াটা অর্ধেক শেষ হবে। এখানে A0 মানে কি? শুরুতে বিক্রিয়কের গারত্ব। এটি মানে কি? টি সময় পরে এ আর কতটা পড়ে আছে, আর কে মানে হার ধ্রুবক। যখন অর্ধেক শেষ হয়ে যাবে তখন শুরুতে গারত্ব কি হবে? যা ছিল তাই হবে, কিন্তু এটিটা কি হবে? A0 এর অর্ধেক। সেটাকেই তো বলবো অর্ধেক হয়েছে। A0 মানে কি? শুরুতে কতটা ছিল, এটি মানে কি এখন কতটা আছে। যখন বিক্রিয়াটা অর্ধেক হয়ে যাবে তখন কতটা থাকবে? শুরুতে যা ছিল তার অর্ধেক। তাহলে অর্ধায়ুর ক্ষেত্রে কি হবে? A0 তে A0ই হবে, এটির জায়গায় কত হবে? A0 i, আর নিচে একটা কি আসবে? কি। ঠিক আছে, এটা যদি লসাগু করো তাহলে এখানে এরকম জিনিসটা দেখতে লাগবে, 2A0 মাইনাস A0 i। ঠিক আছে, এই 2টাকে নিচে পাঠিয়ে দিলে নিচে আসবে 2k, আর উপরে 2A0 মাইনাস A0 করলে আসে P of equal to A0 by K। মানে তোমাকে যদি কোশ্চেনে শুধু এটুকু বের করতে বলে যে একটা শূন্যক্রম বিক্রিয়া কতক্ষণে শেষ হবে সেটা বলো, কতক্ষণে অর্ধেক হবে সেটা বলো, তাহলে তোমার A0টা জানতে লাগবে, মানে শুরুতে কত গারত্ব ছিল, আর Kটা জানতে লাগবে, মানে হার ধ্রুবক। এই সূত্র তখন ইউজ না করলেও হবে, তখন এই সূত্রে A0 আর K বসাবে, তাহলেই পেয়ে যাবে কতক্ষণে বিক্রিয়াটা অর্ধেক শেষ হবে। ঠিক আছে, আরেকটা জিনিস কি? কতক্ষণে বিক্রিয়াটা শেষ হবে, পুরো শেষ হয়ে যাবে। যখন পুরো শেষ হবে তখন A0 কত হবে? A0 0ই হবে। A0 মানে তো শুরুর গারত্ব। এটিটা কত হবে? 0। এটি মানে কি? টি টাইম পরে কতটা পড়ে আছে। যখন বিক্রিয়াটা শেষ হবে তখন টি টাইম পরে কতটা পড়ে থাকবে? এই একটু, তাহলে এটিটা হবে 0। তাহলে বিক্রিয়াটা যখন শেষ হবে সেই টাইমটা ধর টিসি দিয়ে লিখলাম, তখন কি হবে সেই টাইমটা? A0 মাইনাস 0 বাই A0 মাইনাস 0 করলে কি আসবে? 0, মানে কিছুই শুধু A0 আসবে, তাহলে A0 বাই। মানে তোমাকে যদি বলে শূন্যক্রম বিক্রিয়া যে কোনো ডেটা চায়, যে 10 সেকেন্ড পরে কতটা হবে, 20 সেকেন্ড পরে কতটা হবে, বা 30% হতে কত সময় লাগবে, 40%, 60%, 90%, তোমার এই সূত্র ইউজ করতে হবে। কেবলমাত্র তোমাকে যদি বলে কতক্ষণ বিক্রিয়াটা অর্ধেক শেষ হবে, মানে 50% শেষ হবে, তখন সেই টাইমটার জন্য কোনটা বের করবে? ঠিক আছে, আর যদি তোমাকে বলে কতক্ষণে বিক্রিয়াটা পুরো শেষ হবে, তখন কোনটা বের করবে? এটা। এবার তুমি তখন এটা ইউজ করতে পারো, মানে তোমাকে বললো কতক্ষণ পরে বিক্রিয়াটা 50% শেষ হবে, সেখানে তুমি এই সূত্র ইউজ করে করতেই পারো। এটা দিয়ে যা উত্তর হবে এটা দিয়ে একই হবে, কারণ এই সূত্রতে এটা থেকেই আসবে। তোমাকে যদি বলে কতক্ষণে বিক্রিয়াটা শেষ হবে, তখন যদি তুমি এই সূত্র ইউজ না করে এটা করো, তাও তোমার একই উত্তর আসবে। করবে প্রথম ক্রম বিক্রিয়ার সমকলিত রূপ নির্ণয়। এ থেকে বি হচ্ছে, এবার এই বিক্রিয়াটাকে একটা প্রথম ক্রম বিক্রিয়া ধরলাম, টি ইকুয়াল টু 0 সময়, মানে শুরুতে এর গারত্ব ধরলাম A0, বি এর গারত্ব তখন 0। কিছুটা সময় কেটে গেছে, টি ইকুয়াল টু টি হয়েছে, তখন এর গারত্ব কি হবে? A0 থেকে কমে হয়েছে ধরো এটি। ঠিক আছে, সমকলিত হার নির্ণয়, ইন্টিগ্রেটেড। দেখো এই দেখে নাও, তারপরে লিখো এটা আসছে। ঠিক আছে, রেট ইকুয়াল টু কি হয়? K ইনটু রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন টু দি পাওয়ার আলফা। আলফা মানে অর্ডারটা। এটা আমরা কত ক্রম বিক্রিয়ার জন্য কাজটা করছি? প্রথম, তাহলে আলফা কত হবে? 1।
আর আরেক জায়গায় আমরা কি লিখতে পারি, হয় লিখতে পারি ডেল্টা এ বাই ডেল্টা টি, আর না লিখতে পারি ডিএ ডিটি। ডিএ ডিটিটা মোর অ্যাকিউরেট, কারণ ওটা তাৎক্ষণিক বলে, তার জন্য আরেক জায়গায় আমরা লিখবো মাইনাস ডিএ ইকুয়াল টু কে ইন্টু এ টু দি পাওয়ার 1। এবার সামথিং টু দি পাওয়ার 1 মানে তো 0 1 নয়, মানে এটা তো থেকেই যাবে। এবার আবার সেম আগের মতো কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। বুঝেছো? ইন্টিগ্রেশন করতে হলে কি করতে হয়, ভেরিয়েবল গুলো সেপারেট করতে হয়। কটা ভেরিয়েবল আছে, দুটো, একটা এ একটা টি। এই একটা এখানে আছে, আরেকটা কোথায় আছে, এখানে আছে, আর টি কোথায় আছে, এখানে আছে। তাহলে এগুলোকে একদিকে নিতে হবে, টিটাকে একদিকে নিতে হবে। তাহলে এই এটাকে কোথায় নিয়ে আসবে, আর এই ডিটা কোথায় নিয়ে যাবে, তাহলে কি হয়ে গেল মাইনাস ডিএ বাই এ ইকুয়াল টু কে ইনটু, এবার কি করব, ইন্টিগ্রেশন। ঠিক আছে? এবার যারা তোমরা আছো জানো ডিএ বাই এ মানে আরো বেটার বলতে গেলে ডিএক্স বাই এক্স এর ইন্টিগ্রেশন করলে কি হয়, log x হয়। আমরা এখানে ln ইউজ করব। ঠিক আছে? এই ইন্টিগ্রেশনটা করে আসছে হচ্ছে ln a, আর এই দিকটা সেম। এবারও dt ইন্টিগ্রেশন করলে কি আসবে, t আসবে, সেটা k এর সাথে গুণ করে হবে kt প্লাস একটা c থাকে। আগেরবার যেরকম এটাকে t টাইমে kt দিয়ে লিখেছিল, এবারও তাই করা হবে। ঠিক আছে? আবার সেম কাজ করা হবে, c এর ভ্যালুটা বের করা হবে। c এর ভ্যালুটা বের করার জন্য কি করতে হবে, ধরা হবে যখন t ইকুয়াল টু 0 তখন এটি ইকুয়াল টু কত, a0। হুবহু দুটো ক্ষেত্রে একই। ঠিক আছে? কি হবে, সেম ভাবে t এর জায়গায় আমরা 0 বসাবো, তখন এটির জায়গায় কত বসাবো। ঠিক আছে? এখান থেকে আমরা কি পেয়ে গেলাম, এটা তো উড়ে গেল, তাহলে c ইকুয়াল টু মাইনাস ln a0। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম c ইকুয়াল টু মাইনাস ln। ঠিক আছে? এবার এই c এর মানটাকে আমরা এখানটায় বসিয়ে দেব, এই যে এখানটাতে, এই সমীকরণ এখানটাতে। তাহলে কি হবে, মাইনাস ln at ইকুয়াল টু kt মাইনাস ln। এগুলোকে এবার এপাশে নেব, ln ইজনোটা এপাশে চলে আসবে, উপরে করছি, তাহলে আসবে হচ্ছে, দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে তো, তাহলে আসছে ln, এপাশে নিয়ে আসছে ln a0 মাইনাস ln at ইকুয়াল টু kt। ঠিক আছে? ln a0 মাইনাস ln at, তোমরা যদি log ln আর log 1 টা একই রকম, তাহলে তোমরা এটুকু জানো নিশ্চয়ই log a মাইনাস log b কে লেখা যায় log a বাই b। তাহলে এখানে ln a0 মাইনাস ln at কে লেখা যায় ln a0 বাই a। তাহলে এখানে তুমি কি লিখতে পারো, ln a0 বাই a ইকুয়াল টু কি আছে, log a মাইনাস log b কে লেখা যায় log a বাই b। ঠিক আছে? ক্লাস 9 এও ছিল। সেম ভাবে ln a0 মাইনাস মানে ln a মাইনাস ln b কে লেখা যায় ln a বাই b। তো ln a মানে এখানে a0 আর b মানে এখানে a, কিন্তু ln a0 বাই b। এবার ln থেকে log r নিতে 2.303 আসে একটা, আর এই k টাকে নিচে পাঠিয়ে দিচ্ছি। তাহলে কি আসবে, যদি আমরা এভাবে লিখি t ইকুয়াল টু 2.303, তাহলে এটা হয়ে গেল log, আর নিচে এই k টা চলে এসেছে, আর এখানে উপরে কি থাকছে a0 বাই। এখানে t মানে কতটা সময় লাগছে, k মানে হাত ধ্রুবক, a0 মানে শুরুর দূরত্ব, at মানে t টাইম পরে কতটা a পড়ে আছে সেটা। ঠিক আছে? তাহলে t ইকুয়াল টু 2.303 বাই k log a0 বাই at, এটা হচ্ছে প্রথম ক্রম বিক্রিয়ার সমকলিত রূপ। ঠিক আছে?